বৃষ্টির দিনে ফুচকাটা তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। তুমি কি আজকে ফুচকা খাবে? চলো তাই বানাও। দেখো বন্ধুরা, আজকে সকালবেলার থেকেই তো বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে আমি ফুচকা তৈরি করব, দেখি বাড়ির লোক কি বলে, খায় নাকি ফুচকা। তুমি কি আজকে ফুচকা খাবে? চলো তাই বানাও, খাওয়া যাবে না। দেখো আমাদের যে কুমড়ো গাছ, এখনো অনেক কিছু লাগানো আছে, এখন সেগুলো হয়নি, এই বৃষ্টির জন্য বেরোচ্ছে না। পরে বৃষ্টি থেমে গেলে যদি হয়তো সেই গাছগুলো বেরোবে। চলো আমি এখন দেখি ফুচকা বানাবো। কাকা তো বলছে যে ফুচকা খাবো, চলো দেখি যাই। তাহলে দেখো, ফুচকা যখন বানাচ্ছ একটু ঝাল ঝাল করে বানাও। তাই ঝাল ঝাল করে খেতে চাইছো? হ্যাঁ। ঠিক আছে, তাই বানাচ্ছি। ফুচকা বানানোর জন্য যে আলুটা আমি মাখাবো, সেই আলুর মধ্যে যা যা মশলা লাগবে সেখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি হালকাভাবে একটু ভেজে নেবো। এটা মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি 4টে শুকনো জাল ভেজে নিচ্ছি। ফুচকা ভাজার জন্য কড়াইতে আমি এখন তেল দেব। বাড়িতে বানানো ফুচকাগুলো আমি ভেজে নেব। ফুচকায় দেওয়ার জন্য যে আলুগুলো লাগবে সেগুলো আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এগুলো মাখাবো। কি কি মশলা লাগে তোমরা দেখো, আমি পরে বলে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি, ভেজে রাখা মশলাগুলো দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণে ঝাল দেবে। আমি অল্প করে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, সেইগুলো এখন দিয়ে দেবো। এখন আলু সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি। আলু মাখাতে 2টো গন্ধরাজ লেবু পাতা দিচ্ছি, যাতে ভালো সুন্দর সেন্ট হয়। আলু মাখা হয়ে গেছে, এখন টক জলটা তৈরি করে নেব। লবণ দেব, ফুচকার মশলাটা দেব, ঝাল করার জন্য 2টো শুকনো ঝাল দেব, পরিমাণ মতো একটু চিনি দেব, কেটে রাখা পাতি লেবুগুলো দিয়ে দেব, একটু তেঁতুলও দেব, 3টে গন্ধরাজ লেবু পাতা দেব। ফুচকা রেডি করা হয়েছে। আসো তুমি, ফুচকা তৈরি করা হয়ে গেছে, খেয়ে নাও। নাও। ঠান্ডায় খুব মজা হচ্ছে। তুমি একটা খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে ফুচকাটা তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, হেভি লাগছে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।